আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে শিখব আমাদের এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে করা যায়। আমরা হয়তো অনেকে সূত্রের সাহায্যে রূপান্তর করি, অনেকে করতে পারি না, অনেকের অনেক সময় লাগে, নির্ভুলভাবে করতে পারি না, এরপরে এমসিকিউতে অনেক সময় লাগে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজেই নির্ভুলভাবে একটি সংখ্যা পদ্ধতি থেকে আরেকটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। তো দেখেন, এই সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য আমার প্রথম প্রয়োজন হচ্ছে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো আমি একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর নিলাম, নেওয়ার পরে আমি এটা অন করে নিলাম। অন করার পরে দেখবেন যে আমার এই ক্যালকুলেটরের উপরে এইখানে মুড লেখা আছে, এই যে মুড, এই মুডের উপর আমি দুইবার ক্লিক করব। এই যে দুইবার ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি 3 ক্লিক করব, আমার ক্যালকুলেটরের 3 ক্লিক করব। 3 ক্লিক করার পরে আমার ক্যালকুলেটরটা বেজ মোডে চলে গেছে। এখন আমি চাইলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আরেকটি সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো। তো আমি আপনাদের একটা করে দেখাই। এখানে আমাদের একটি সংখ্যা আছে B2F, এটা হেক্সাডেসিমালে আছে। আমি এই সংখ্যা পদ্ধতিটাকে আমি অক্টালে করতে চাচ্ছি। তো আমি প্রথমে কি করব, যে সংখ্যাটাকে আমি রূপান্তর করব ওই সংখ্যাটাকে লিখব। তো এখানে আমার সংখ্যাটা হচ্ছে বি। এখানে দেখেন আমার ক্যালকুলেটরের উপর বি লেখা আছে, বি, এটা বি চাপবো। এরপর হচ্ছে আমার 2 লেখা আছে, আমি 2 এর উপর ক্লিক করবো। এরপর আমার লেখা আছে এফ, আমার ক্যালকুলেটরে দেখবেন এফ লেখা আছে, এফ, এই যে এফ লেখা আছে, আমি এফের উপর ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে তাহলে আমি যে সংখ্যাকে রূপান্তর করতে চাচ্ছি ওই সংখ্যাটা উঠালাম। উঠানোর পরে এই সংখ্যাটা আমার কোন পদ্ধতিতে আছে, এই সংখ্যাটা আমার হেক্সাডেসিমালে আছে। তাই আমি আমার ক্যালকুলেটারে এই যে HEX, হেক্স, এই হেক্সের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি সমানের উপর ক্লিক করব। সমানের উপর ক্লিক করার পরে এখন আমি এটা কিসে রূপান্তর করতে চাচ্ছি, আমি এটা অক্টালে রূপান্তর করতে চাচ্ছি। তাই দেখেন আমার ক্যালকুলেটারের এইখানে OCT লেখা আছে, OCT। তাই আমি এই OCTর উপর ক্লিক করবো। যে OCTর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার উত্তরটা চলে আসছে, সেটা হচ্ছে 5457। দেখেন আমার হুবহু বইয়ের উত্তরের সাথে মিলে গেছে। আচ্ছা, আমি যদি আরেকটা আপনাদের দেখাই, এখানে একটা সংখ্যা আছে 356। এই 356টা হচ্ছে হেক্সাডেসিমালে। আমি এটাকে ডেসিমালে রূপান্তর করব। তো আমি পূর্বের মতোই যে সংখ্যাটা দেওয়া আছে আমি ওই সংখ্যাটাকে উঠাই নিই। এখানে আমার দেওয়া আছে 356, তাহলে 3, 5, 6। এবার দেখবো আমি এই সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে। সংখ্যাটা আছে দেখেন হেক্সাডেসিমালে। তাই আমি আগের মতোই HEX, এই যে হেক্স, এই হেক্সের উপর ক্লিক করব। আচ্ছা, এই হেক্সের উপর ক্লিক করার পরে আমি পূর্বের মতোই আবার কিসের উপর ক্লিক করব, সমানের উপর ক্লিক করব। সমানের উপর ক্লিক করার পরে আমি এবার এটা কিসে রূপান্তর করতে চাচ্ছি, ডেসিমালে রূপান্তর করতে চাচ্ছি। তাই এই যে DEC, এই যে DEC, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে দেখেন আমার উত্তরটা চলে আসছে 854। দেখেন আমার হুবহু বইয়ের উত্তরের সাথে মিলে গেছে 854। আপনারা চাইলে এভাবে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে যাইতে পারবেন। তাহলে আমরা এখানে দেখলাম যে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করার জন্য আমাদের ক্যালকুলেটরটাকে বেজ মোডে নিয়ে যাইতে হবে। বেজ মোডে নিয়ে যাওয়ার পরে আমি যে সংখ্যাকে রূপান্তর করব ওই সংখ্যাকে আগে উঠাবো। উঠানোর পরে ওই সংখ্যাটা যে পদ্ধতিতে আছে আমার ক্যালকুলেটারে এখানে দেখেন সব পদ্ধতি আছে, DEC আছে, HEX মানে হেক্সাডেসিমাল আছে, BIN বাইনারি আছে, OCT অক্টাল আছে। তো সংখ্যা পদ্ধতিটা যে রূপে আছে আমি ওই রূপটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি সমান ক্লিক করব। ক্লিক করার পরে আমি কোনটায় চাচ্ছি, এর উত্তরটা কোনটায় চাচ্ছি, আমি অক্টালে চাইতেছি নাকি বাইনারিতে চাইতেছি। আমি যদি অক্টালে চাই তাহলে অক্টালের উপর ক্লিক করলে আমার উত্তরটা চলে আসবে। আমি যদি বাইনারি চাই তাহলে আমি বাইনারির উপর ক্লিক করলে আমার উত্তরটা চলে আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটার সাহায্যে কি ক্যালকুলেটরের সাহায্যে কি যোগ বিয়োগ করা যায়? হ্যাঁ, ক্যালকুলেটরের সাহায্যে যোগ বিয়োগ করা যায়, কিন্তু একটু কোডটা কম নেবেন, কম ডিজিটে নেবেন। যেমন আমি এখানে শেষের যে 3টা আছে এই 3টাকে করব। তাহলে আমি পূর্বের মতোই এটাকে আপনারা বেজ মোডে নিয়ে যাবেন। কীভাবে নিয়ে যাবেন আমি প্রথমে দেখাই দিচ্ছি আর কি। তো প্রথমে কি করবেন, যেটা দেওয়া আছে আর কি, এই যে 101। এখন এই সংখ্যাটা যেহেতু বাইনারির যোগ, তাহলে এই সংখ্যাটা আছে অবশ্যই বাইনারিতে। তাই আমি সংখ্যাটাকে আগে উঠাইলাম, উঠে এই সংখ্যাটা যে পদ্ধতিতে আছে ওই পদ্ধতির উপর ক্লিক করব। কী পদ্ধতিতে আছে, বাইনারিতে আছে। তাই এই যে বাইনারির উপর ক্লিক করলাম।
ক্লিক করার পরে আমি সমানে ক্লিক করলাম। এখন আমি এটা কি করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি নাকি বিয়োগ করতে চাচ্ছি, তাই আমি এটা যোগ করতে চাচ্ছি, তাই আমি যোগের উপর ক্লিক করলাম। এবার কাকে যোগ করতে চাচ্ছি, এই যে 0 0 1 একে যোগ করতে চাচ্ছি, তাহলে আমি 0 0 1 এটা উঠালাম। ওঠানোর পরে আমি আবারও, যেহেতু এই সংখ্যাটা বাইনারি সংখ্যা, তাই আমি এই যে BIN এটার উপর ক্লিক করব। ক্লিক করে আমি সমানের উপর ক্লিক করব। দেখেন আমি সমানের উপর ক্লিক করলে দেখেন আমার এই যে উত্তরটা চলে আসছে। এই যে শেষের যে উত্তর, আমি শেষে 3টা নিয়েছিলাম, এই উত্তরটা চলে আসছে। আপনারা চাইলে অক্টাল, হেক্সাডেসিমাল সব কিছু যোগ বিয়োগ এটার সাহায্যে করতে পারবেন, তবে বেশি ডিজিটের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনারা মোটামুটি একটু কম ডিজিটে নেবেন, আর এমনি যে কোনো সংখ্যা পদ্ধতিতে আপনারা চাইলে করতে পারবেন। আশা করা যায় ভিডিও থেকে কিছু না কিছু উপকৃত হবে। হয়েছে, সকলকে ধন্যবাদ।